তো এখন আমরা শুনবো একটা গজল, যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এবং অনেক ম্যাক্সিমাম নাম্বার মানুষ এটাতে চেয়েছেন এই গজলটা শোনার জন্য। তো চলো গজলটা আমরাও প্রথমবারের জন্য শুনবো। আর আমার মনে হয় এটা কাজী নজরুল ইসলামের লেখা একটা গজল। তো চলো শোনা যাক এই গজলটা। চমৎকার নজরুল সঙ্গীত, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। চলো শোনা যাক এই গজলটা। হোলি টিউন প্রেজেন্টস। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের পানি শেষ না। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। খুব সুন্দর ছিল এই নজরুল সঙ্গীত, কাজী নজরুল ইসলামের লেখা এই গজলটা। কেমন লাগলো বলো তোমার? আমার শুনে খুব সুন্দর লাগলো। এটা সে জল তরঙ্গে ঝিলিমিলি শুকনো পাতার নূপুর বাই, এটা গানটা আমি করেছি, তার জন্য সুরটা বুঝতে পারলাম। আর এটা মানে ওই সুরে এই গজলটা শুনে খুব ভালো লাগলো। আর এটা পুরো যখন গাইছিল তখন এত সুন্দর শোনাচ্ছিল, আকাশ বাতাস গাইছে। তারপরে মানে এটা দেখে খুব ভালো লাগলো। এটাতে 2-3 জন মিলে দেখেছি। আমি গজলটা এত মন দিয়ে দেখেছি, গজলের কি লাইনগুলো বলেছে আমার মনে নেই। গজলটার মধ্যে পুরো মনে হচ্ছে ঢুকে গেছিলাম, কিন্তু গজলটা শুনে খুব ভালো লাগলো।
একদম। দেখি এটা কে শুকনো পাতা, এটা আচ্ছা শুকনো পাতা নূপুর পায়ে, এটাও কিন্তু হচ্ছে কাজী নজরুল ইসলামই লিখেছেন, মানে দুটো মানে সুরটা একই এই জন্য, আর এই জন্য কথাগুলো হচ্ছে আলাদা। অ্যান্ড সত্যি কথা বলতে যখনই শুনলাম শুরুটা হলো, তখন যতক্ষণ দেখলাম যে এই মিউজিকটা তোমার চেনা পরিচিত, আর এই গানটা হচ্ছে আমাদের এখানে মানে প্রতিটা অনুষ্ঠানে গাওয়া হয়, মানে শুকনো পাতা নূপুর বাজে এই গানটা, তো তার জন্য মানে কথাগুলো আলাদা, কিন্তু শুনতে সত্যি দারুণ লাগলো। আর এত সুন্দর শুনতে লাগছে, সত্যি পুরো বিভোর হয়ে গেছিলাম, তার জন্য গানের এত লাইনের মানেগুলোও মনে নেই একদম। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দারুণ দারুণ লাগলো। বলছে যে এই যে ত্রিভুবন মানে সেটাতে সব থেকে প্রিয় হচ্ছে মুহাম্মদ, মানে এখানে যে খোদা আল্লাহ তাকে হচ্ছে বলছে মানে তিনি হচ্ছে সব থেকে প্রিয়। না না, মোহাম্মদ বলতে খোদার যে নবী তাকে বলা হচ্ছে। খোদার যে নবী মানে তাকে, হচ্ছে খোদার দূত। এই যে ইউসুফ যেমন নবী, তেমনি ইসলাম ধর্মের শেষ নবী হচ্ছে মোহাম্মদ, ওটা মানে মোহাম্মদ শাহ, ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত, মানে ঈশ্বরের দূতকে নিয়ে গানটা গাওয়া হয়েছে এই গজলটা। একদম খুব দারুণ ছিল। থ্যাংক ইউ। আকাশ বাতাসকে মানে ডাকছে যে খোদা নবী তাকে হচ্ছে দেখার জন্য। একদম। আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এক সুন্দর একটা গজল রিকমেন্ড করার জন্য। অ্যান্ড কাজী নজরুল ইসলাম আমাদেরও খুব প্রিয় একজন লেখক। আমরা ছোটোবেলায় অনেক গান, কবিতা, গল্প মানে যত কিছু রচয়িতা আছে সেগুলো সব পড়েছি। ছোটোবেলায় হারমোনিয়াম নিয়ে আমরাও কাজী নজরুল ইসলামের গান আমরা গাইতাম, মানে আমাদের বাঙালি ইয়েতে মানে কী হয়, ছোটোবেলায় তোমাকে হারমোনিয়ামটা শিখতেই হবে, এরকম একটা রুলস আছে। আর দুরকম টাইপের গান হয়, একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, একটা হচ্ছে নজরুল ইসলাম, দুটোই আমাদেরকে শুনতে হবে। তো আমাদের তুমি এই গানটা কি আমার শেখা ছিল কি জানি না, আমার শেখা আছে, তোমার শেখা আছে। হ্যাঁ, শুকনো পাতা নূপুর এই সুরের গানটা তোমার হচ্ছে ওর শেখা আছে। আমিও কিছু নজরুল সঙ্গীত অনেক ছোটোবেলায় আমি শিখেছিলাম, তো এখন এই মুহূর্তে মনে নেই, কিন্তু অনেকদিন পর এটা শুনে খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন রিকমেন্ড করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা।